নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই ছেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। আমি যাব মেজদির বাড়ি, আমার মেজো জায়ের বাড়ি। চলুন আমার সাথে আপনারাও চলুন। প্রথমে আমি ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি। আমি চলে এসেছি মেজদির বাড়ি। দেখুন সবাই কিন্তু যে যার মতো কাজে ব্যস্ত। কেন ব্যস্ত সেটা আপনাদেরকে আমি একটু পরে বলবো। আগে দেখে নিন কে কেমন কাজ করছে। এরা দেখুন এখানে সব প্যাকেট করছে, খুবই ব্যস্ত। এটা মুনাই, ওটা হচ্ছে কাকুলির ভাইপো। আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অনেকখানি মোটামুটি আলুর দম করা আছে। আলুর দমটা দীপক প্যাকেট করছে। এই দেখুন সবাই মোটামুটি কাজে ব্যস্ত। এখানে মণি, ওখানে ডিম সেদ্ধ হচ্ছে। এর আগে ডিম সেদ্ধ অনেকগুলো হয়ে গেছে। একদিকে ময়দা মাখা হচ্ছে, আর ওইদিকে ওরা একদিকে দেখুন আলুর দমটা প্যাকেট করছে। আমরা এখানে লুচি বেলছি, আর ওইদিকে কাকুলির ভাই লুচি ভাজছে। এটা কাকুলির ভাইয়ের বউ। সবাই মোটামুটি যে যার কাজে ব্যস্ত। এই দেখুন এখানে ওরা প্যাকেট করছে, এখানে কাকুলি আর ঝুমা রান্নাঘরে কাজ করছে। ব্যাপারটা হচ্ছে কাকুলির মায়ের মৃত্যুদিন বলে ওদের ইচ্ছা ছিল কিছু গরিব মানুষকে প্যাকেট দেবে লুচি বোঁদে আর আলুর দম পরে। সেটা শুনে আমরা সবাই একটু ভালোবাসার জন্যে কে বললো চিপস দেবো, কে বললো বিস্কুট দেবো, কে বললো ফ্রুটি দেবো, কে বললো ডিম সেদ্ধ দেবো। মোটামুটি ওই 5 ফুলে সাজি ভরা হয় না, সে অবস্থা করা হয়েছে। এই দেখুন সমস্ত প্যাকেট মোটামুটি রেডি হয়ে গেছে। প্যাকেটে কি কি আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। জল আছে, কারণ জল ছাড়া তো খাবার হবেই না। ওরা জলটাও দেওয়ার ব্যবস্থা করেছে, 500 করে জল। এখানে আছে লুচির প্যাকেটটা, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডিম সেদ্ধ, একটা করে চিপসের প্যাকেট, বোঁদে আছে, বিস্কুটের প্যাকেট আছে, আর আছে একটা করে ফ্রুটি। আর এখানে আছে লুচি, 6টা করে লুচি আর 4 পিস করে আলুর দম। সবারই ভালোবাসাতে খুব সুন্দর প্যাকেট হয়েছিল। তবে কিন্তু মেন কিন্তু হচ্ছে কাকুলি আর কাকুলির ভাই, ওদের মায়ের মৃত্যুদিন উপলক্ষে ওরা এটা প্রোগ্রাম করেছিল। সমস্ত প্যাকেট রেডি। আমরা বেরিয়ে গিয়েছিলাম ওই মোটামুটি 5টা নাগাদ। যেখানে যেখানে একটু গরিবরা থাকে সেটা দীপক জানে, সেখানে ঘুরে আমাদের প্যাকেটগুলো সমস্ত বিতরণ করা হবে। এই দেখুন এটা কাকুলির ভাই কথা বলছে, হাতে প্যাকেট ধরে আছে। এটা দীপক, ওটা মেজদা। আর দেখুন গাড়ির মধ্যে সমস্ত প্যাকেট আমাদের নেওয়া হয়ে গেছে। এই দেখুন সমস্ত প্যাকেট রেডি। এখানে সব আছে মণি, দীপক, কাকুলির বন্ধু, এটা কাকুলির ভাইয়ের বউ আর কাকুলির ভাই। ওইদিকে কাকুলি আর ঝুমা, আমার মেজো জায়ের বৌমা আর মেয়ে। সবাই মোটামুটি 3টে বাইক গেছিলো আর গাড়ি করে আমরা গেছিলাম। গিয়ে প্রথমে গেছিলাম আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। সেখানে গিয়ে কিছু যারা গরিব থাকে মন্দিরে বসে ওদেরকে প্যাকেট দেওয়া হয়েছিল। তারপর আমরা ওখান থেকে গঙ্গা ঘাট হয়ে হাওড়া স্টেশন হয়ে গেছিলাম। দেখুন এটা সারাদিনকার ভিডিও, এটা তো আমি অল্প সময়ের মধ্যে দিতে পারি না, তাই আমাকে অনেক কেটে কেটে বাদ দিতে হয়েছে। যেটুকু না দেখালেই নয়। বা এই কাজটা আমার এত ভালো লেগেছিল, আমি মন থেকে কাকুলিকে আর দীপককে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওরা একটা এত বড় মন হিসেবে মন করে এই যে ধরুন এটা একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। আর আমি যে থাকতে পেরেছি ভাগ্যিস, আমি আগের দিনকে হাঁটতে হাঁটতে ওদের বাড়িতে ঢুকে পড়েছিলাম, নাহলে আমি এই জিনিসটা আমি দেখতেই পেতাম না। যাকে আমিও খুব খুশি এটার মধ্যে থাকতে পেরে কাজের মধ্যে, বা এটা আমি চোখে দেখেছি বলে আমি খুব খুশি। এই দেখুন কাকুলি সব প্যাকেট দিচ্ছে। এটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আমাদের এখানে কালীবাবুর বাজারে, খুব জাগ্রত মা। হয়তো আপনারা অনেকেই জানেন যাদের হাওড়ায় বাড়ি। এই যে আমি মাকে একবার দর্শন করিয়ে দিচ্ছি। আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে কিছু প্যাকেট দিয়ে। গঙ্গার ঘাট হয়ে আমরা গেছিলাম হাওড়া স্টেশনে। ওখানে কিছু যেখানে যেখানে পেরেছে দীপক, যেখানে যেখানে দীপক জানে যে কিছু গরিব দুস্থ মানুষ থাকে। এই ভদ্রলোক আবার প্যাকেট নিলেন না, মনে দিতে গেল, কিছুতেই নেবে না প্যাকেট। ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে গেছিলাম একটা ছেলের কাছে। এই দেখুন একে আমার দেখে ভীষণ কষ্ট হয়েছে, জানেন তো। মনে হয় কোনো ভালো বাড়ির ছেলে হয়তো। ওকে প্যাকেটটা দেওয়ার পর না ও কাঁদছিল, জানেন তো। একে দেখে সবারই কষ্ট হয়েছে। প্রথমে প্যাকেটটা খুলে ও খেতে গেছিলো, ওই বিস্কুট ওগুলো সব খেতে গেছিলো। বিস্কুটটা খাচ্ছিলেও, কিন্তু ওকে কাকুলি অনেক করে বুঝিয়ে দিচ্ছিল যে ওইটা আগে রেখে দাও, ওগুলো থাকবে, ওগুলো শুকনো খাবার, লুচি তরকারিটা আগে খাও, কারণ ওগুলো গরম আছে। অবশ্য তখনও হালকা গরম ছিল। এই দেখুন কাকুলি বুঝিয়ে দিচ্ছে। ও কিন্তু বুঝতে পারছে, জানেন তো। ও সেটাই করলো, ওগুলো রেখে তারপর খাবারটা আবার খেতে লাগলো।
এই আমরা হাওড়া স্টেশনের পাশ দিকে আমরা যাচ্ছি, ওই দেখুন দূরে দেখাচ্ছে হাওড়া ব্রিজ। আমি ঠিক সমস্ত জায়গার নাম আমি বলতে পারবো না, দীপক সব জানে। যাকে আমার খুব ভালো লেগেছে ওদের সঙ্গে থাকতে পেরে, আমি খুবই খুশি এরকম কাজের সঙ্গে একটা মানে থাকতে পেরে। আমি খুব ছোট করে দেখিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।